62 বছর পরে গান গাইতে পারবো। এখানে অনেকের 62 বছর বয়স হয় না। আর মনে করিয়ে দেবেন না। গান গেয়েছেন 10,000-এরও বেশি। 10,000-এরও বেশি। কয়টি ভাষায় গান গেয়েছেন? কয়টি ভাষায় গান? ঠিক আছে, শান্তি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমি এই পর্যন্ত 18টি ভাষা গিয়েছি। এরপর আমার বম্বেতে 3টে অ্যালবাম রেকর্ড হয়েছিল, 10টা গানে 30টা গান 3 দিনে রেকর্ড করেছিলাম। ওটা গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ডস আছে। একটু আগে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে জীবনে যা চেয়েছি পেয়েছি চাওয়ার চেয়ে বেশি। আমার মনে হয়েছিল যে মঞ্চে আপনাকে জিজ্ঞাসা করবো যে এত কিছু পাওয়ার পরও তো মনে অপূর্ণতা থাকে, সেই অপূর্ণতা কিছু থাকলে আজকে বলুন। আমি মনে করি না যে আমার কোনো কিছু এর বেশি আর কিছু লাগবে। অনেক বেশি পেয়েছি আমি, অনেক বেশি। এবং আল্লাহর কাছে আমার দোয়া যে আমি এইভাবে আপনাদেরকে গান শুনিয়ে দিতে পারি, প্রতিদিন নতুন নতুন কিছু দিতে পারি। আমি কিছু গান শুরু করেছি, আমি বিভিন্ন আমাদের এই দেশের প্রজন্মের শিল্পীদেরকে গাইয়েছি আমার কম্পোজিশনে। আমি একটা অ্যালবাম করেছি লেজেন্ডস ফরএভার, তাতে আমার সুরে বাংলা গান গেয়েছেন আশা ভোসলেজি, আদনান সামি, হারি ব্যানার্জি, রাহাত ফতেহ আলী খান। আর একটা গান আমি কম্পোজ করেছিলাম যেটা আমি লতা দিদিকে দিয়ে গাওয়াবো, ওনাকে শুনিয়েছিলাম। উনি বলেছিলেন আমার যদি শরীরটা ভালো থাকে তাহলে আমি অবশ্যই গাইবো। তো পরে ওটা হয়নি, ওটা আমাকে গাইতে হয়েছে। আপনার কোনো অপূর্ণতা নেই, কিন্তু আপনাকে যারা ভালোবাসে তাদের অনেকেরই একটা অপূর্ণতা ছিল। সেটা হচ্ছে যে আপনি নতুন কোনো গান গাইছিলেন না কেন। এটা আমাদের সৌভাগ্য, ইতিমধ্যে তিনি নতুন গৃহবান সুরকারদের সঙ্গে অন্তর্পক্ষে 2টি কাজ করেছেন অসাধারণ, এবং একটি দামাদ্দাম মাস্টার আমরা পুরো তাকে নতুনভাবে জুড়োনা রায়দাকে ছিনিয়েছে। আবার গানে হচ্ছে।